ओम रामाय रामचंद्राय रामभद्राय वेदसी रघुनाथाय नाथाय सीताय प्रति नम। जय राम जय गोविंद। 1971 সাল পূর্ব বাংলার দিনগুলো ছিল তখন বিভীষিকাময়। বাংলাদেশ মুক্তি স্বাধীনতার যুদ্ধ পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী সেনানায়কদের সহিত চলিতেছিল। অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের মরণপণ সংগ্রাম বীর বাঙালি জাতির গৌরবময় ইতিহাসে এক নতুন অধ্যায় রচনায় সন্ধিক্ষণ। ভাষা কৃষ্টি বাংলার নিজস্ব সংস্কৃতি রক্ষার মানসে বাংলা মায়ের বীর সন্তানদের মরণপণ যুদ্ধ আবাল বৃদ্ধ বনিতা জাতি বর্ণ নির্বিশেষে অগণিত জনতার সহিত হওয়ার সময়। হান সেনা ঘৃণিত এই শব্দটি বলিতে বা শুনিতে মুক্তিযোদ্ধাদের চোয়াল কঠিন হওয়ার সময়। স্থান চট্টগ্রাম। পাহাড়তলী শ্রী শ্রীধাম শ্রী শ্রী ঠাকুর কর্তৃক নির্বাচিত আধ্যাত্ম পথে সংসারী জীবের নতুন দিক নির্দেশনের পীঠস্থান। খেবা কাহারা পশ্চিমের হান সেনাদের জানায় যে পাহাড়ের দিক হইতে মুক্তিফোসরা এ আশ্রমে মিলিত হইয়া বিভিন্ন পরিকল্পনা রচনা করিয়া থাকেন। হান সেনাদের প্ররোচনা দিয়ে পথ দেখিয়ে নিয়ে আসিয়াছিল স্বদেশের কতিপয় লোভী নির্ম প্রকৃতির কিছু মানুষ নামক জীব, যাহাদের বীর মুক্তিযোদ্ধার নাম দিয়েছিল রাজাকার বাহিনী। পাকিস্তান সেনাদের মদতদাতা এই রাজাকার বাহিনী ভাবিয়াছিল এই আশ্রমে হয়তো প্রচুর সোনাদানা টাকা পয়সা রক্ষিত আছে। হান সেনাদের সহায়তায় তাহা লুটপাট করার অভিসন্ধি ছিল রাজাকার বাহিনীর। হীন প্রকৃতির মুষ্টিমেয় কিছু রাজাকারদের চক্রান্তে আশ্রম চত্বরে প্রবেশ করিল হান ফোর্স। হান সেনাদের সাহায্যকারী ছিল রাজাকার দল। তৃতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহোদয় সহ 22 জন আশ্রমিককে প্রথমে বাঁধিয়া আশ্রম প্রাঙ্গণে সারিবদ্ধভাবে তাহাদের দাঁড় করাইয়া লুটপাট শুরু করিল। সোনা রূপা টাকা পয়সা সন্ধান না পাইয়া তাহারা আশ্রম কর্তা মহারাজের নিকট টাকা পয়সা কোথায় রাখা হয়েছে তাহা হদিশ জানিতে চাহিলে মহারাজ জানালেন যে আশ্রমে কোনো জমা টাকা করি থাকে না। যাহা যাহা পাওয়া যায় তাহা সঙ্গে সঙ্গে খরচা করিয়া ফেলা হয়। মহারাজের কথায় তারা বিশ্বাস করিতে না পারিয়া প্রথমে নানারূপ পীড়ন ও তাহার পরে মহারাজ সমেত এক 22 জন আশ্রমিককে গুলি এবং বয়নেটের আঘাতে হত্যা করা হয়। পূর্বাহ্নে আশ্রমে কর্মী আব্দুলের নিকট হান সেনাদের আশ্রম হানার সংবাদ পাইয়াও মহারাজ ব্রজেন্দ্র আশ্রম ছাড়িয়া যাইতে সম্মত হন নাই। স্বাভাবিকভাবে অন্য আশ্রমিকগণ মহারাজকে ছাড়িয়া যাইতে চাহেন নাই। পরিণামস্বরূপ শ্রীধামে তারা সকলেই শহীদে মৃত্যুবরণ করিলেন। রাজাকার বাহিনী ব্যতিরেকে এ হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী ছিলেন স্বর্গীয়া প্রিয়বাসিনী দেবী। তিনি ছিলেন বালবিধবা ডিঙ্গামানিক শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের তৃতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ সুনীল ঠাকুরের সম্পর্কে মাসিমা। অল্প বয়সে বিধবা হইলে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং তাহাকে পাহাড়তলী আশ্রমে প্রেরণ করেন। সেই সময় হইতে তিনি অতি নিষ্ঠার সঙ্গে শ্রীধাম আশ্রমে শ্রী শ্রী কবিরনাথের সেবা কাজে লিপ্ত ছিলেন। তিনি ছিলেন আশ্রমিক তথা ঠাকুর আশ্রিত জনদের প্রিয় দিদি। আশ্রম ছাড়িয়া বিশেষ কোথাও তাহার খুব বেশি যাতায়াত ছিল না। সেই দুঃসময়ে প্রিয়বাসিনী দিদি শ্রীমন্দিরে অভ্যন্তরে থাকিয়া সমস্ত কিছু অবলোকন করিয়া বাগরুদ্ধ অবস্থায় কাঁপিতে লাগিলেন। 22 জন আশ্রমিককে
হত্যাকাণ্ডের পর মন্দির অভ্যন্তরে হইতে কল্পমানা প্রিয় দিদিকে রাজাকার বাহিনী বাহিরে আনয়ন করিয়া তাহাকে জিজ্ঞাসাবাদ করিতে লাগিল যে এখানে মুজিব লোকেরা আসে কখন, আশ্রমের টাকা পয়সা কোথায় লুকাইয়া রাখা হইয়াছে, ইত্যাদি ইত্যাদি। তাদের ওই সমস্ত প্রশ্ন মানে জর্জরিত হইয়া উপস্থিত বুদ্ধি সহযোগে প্রিয় বাসিনী দিদি ইশারা ইঙ্গিতে দস্যুদের বুঝায় যে তিনি একজন বোবা খালা, কিছু শুনেন না এবং কথা বলিতে পারে না। অবশ্যই ওই পরিস্থিতিতে তারা অল্পের জন্য কিছু বলা সম্ভব ছিল না। প্রিয়বাসিনী হইতে কোনো কিছু সন্ধান করিতে না পারিয়া কৌবিল্য শক্তির নিচে তাহাকে একটি গাছের সহিত বাঁধিয়া রাখা হইল। তারপর রাজাকারের দঙ্গল কৌবিল্য শক্তির ডালপালা যথেচ্ছভাবে কাটিয়া তাহাতে কেরোসিন তেল ঢালিয়া অগ্নি সংযোগ করিতে লাগিল। অদূরে অবস্থিত দ্বিতীয় মহন্ত মহারাজ শ্যামাদার সমাধি স্মৃতিস্থল, অখিল রায়ের মাতৃদেবীর শ্মশান স্মৃতি মঠ ভাঙিয়া কুড়িয়া দেখিতে লাগিল, তাহাতে সোনাদানা মুক্তিফৌজ দ্বারা লুকান কোনো অস্ত্রশস্ত্র আছে কিনা। কিন্তু শ্যামাদার সমাধি আধারে কতক হাড়গোড় ব্যতীত কিছু সন্ধান করিতে না পারিয়া অবশেষে প্রিয়বাসিনীকে জীবন্ত কবর দিবে স্থির করিয়া বীর পুঙ্গবেরা তাহার সম্মুখে একটি গর্ত করিতে শুরু করিল। এমন সময় সেখানে লুঙ্গি পরা, গেঞ্জি গায়ে শ্যামারঙের একজন অল্প বয়সী স্বাস্থ্যবান যুবক আবির্ভাব ঘটিল। সকলের মাঝে দাঁড়িয়ে যুবকটি বীর পুঙ্গবদের উদ্দেশ্য করিয়া উচ্চকণ্ঠে দৃঢ় স্বরে বলিতে লাগিল, এই বুড়া মাকে ছাড়িয়া দাও, কূপ হইয়াছে, অনেক করিয়াছ, এক্ষুনি এ স্থান ছাড়িয়া না গেলে ভীষণ কিয়ামত কাণ্ড হইয়া যাইবে। সেই যুবকের দৃঢ়তাপূর্ণ বাক্য বীর পুঙ্গবের দল কি বুঝিল তাহারাই জানে। প্রিয়বাসিনী দেখিল যুবকটি কথা শুনিয়া সশস্ত্র হান সেনা ও রাজাকার বাহিনী আস্তে আস্তে সে স্থান ত্যাগ করিয়া নীরবে চলিয়া গেল। এই কাহিনী বলিতে বলিতে এই স্থানে সদানন্দ বাবু কথাগুলো প্রশ্নোত্তর ছিল। রাজাকার বাহিনী ও সশস্ত্র হান সেনারা সংখ্যায় অনেক ছিল, অথচ একটি মাত্র নিরস্ত্র যুবকের কথায় নির্বিবাদে তাহারা সরিয়া পড়িল কেন? এই যুবকের মধ্যে তাহারা এমন কি প্রত্যক্ষ করিয়াছিল যে ভীত হইয়া তাদের স্থান ত্যাগ করিতে হইল? কেন একমাত্র প্রিয়বাসিনীকে সাক্ষী স্বরূপ রাখা হইল? এই সকল প্রশ্ন উত্তর সন্ধান করিতে হইবে শ্রী শ্রীরাম ঠাকুর সকলের আশ্রিতবর্গদের। ছন্ন অবতার শ্রী শ্রীরাম ঠাকুর সদানন্দ চক্রবর্তীর লিখিত পুস্তক থেকে পাঠ করা হইল। জয় রাম, জয় গোবিন্দ, জয় সত্যনারায়ণ, গুরুর কৃপায় হি কেবলম।